হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি বিপ্লব। আজকে আবারও চলে আসলাম নতুন একটা কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে। বিনোদনের নিউজ নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সামনে। চলুন দেখে আসি আজকের নিউজ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্টি সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন খবরটি। মঙ্গলবার ২-৩ জুলাই নিজের ফেসবুকে আলামিনকে নিয়ে তিশা লেখেন, কিভাবে শুরু করব জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন, কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। গত ৪ বছর ধরে ও আমার সঙ্গেই থাকে, আমার ফ্যামিলিতেই থাকে। আপু কি লাগবে, আপু কি খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো, সব কিছু এই ছেলেটাই জানতো আর দেখত। তিশা আরও লিখেছেন, আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো পাশে বসে থাকতো। আমার কত প্ল্যান ওকে নিয়ে। ওকে ড্রাইভিং শেখাব, জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে। অনেকে অনেক কিছু বলতো, কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকতো। ঈদের দিনগুলো আগে আমার সাথে থাকতো, তারপর ওর ফ্যামিলির সাথে। কত বকা দিয়েছি, মন খারাপও করে থাকতো, আবার একটু পর ঠিকই বুঝাতাম। একটা না দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা। সবশেষে তিশা লিখেছেন, আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সাথে জড়িত ছিল না। ওর বিগত ৪ বছর জীবনটা আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে। ওর জীবনে কোনো পাপ নাই। খুব ছোট একটা মানুষ এই ৪ বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে। ধন্যবাদ হ্যাপি ইফিক্সের সঙ্গে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।